আমার এখানে যদি 1000 পাঠাতে হয় ওনার ওখানে 50,000 পাঠাতে হবে, ওনার ওখানে বেশি হয়। ওখানে সংখ্যালঘু মুসলমান যারা আছে তারা বেশি নির্যাতিত হয়, সেদিক নজর দিন। আর এক দেশের চিন্তাভাবনা আপনাদের করতে হবে না। আমি তো মনে হয় উনি ভুলে বাংলাদেশের কথা বলেছেন, এটা তো ইন্ডিয়ার কথা বলা উচিত। ইন্ডিয়ার যেই লোকটি এখন ক্ষমতায় আছেন, যে গুজরাটের কসাই হিসেবে খ্যাত, গুজরাটের দাঙ্গা লাগিয়ে অসংখ্য মানুষের হত্যাকারী যেই ব্যক্তিটি, আমেরিকায় ঢোকা যার জন্য একটা সময় নিষেধ ছিল, সেই ব্যক্তির দেশটির একটা অঙ্গরাজ্য, তিনি এই ধরনের বক্তব্য কিভাবে দিতে পারেন? আমরা বাংলাদেশি হিসেবে হতাশ। চিন্ময় থেকে শুরু করে যারা এখানে গ্রেপ্তার হচ্ছে, আপনারা ফাল পেরিয়ে উঠতেছেন কেন? তারা কি আপনার দেশের নাগরিক নাকি? আমাদের দেশের অভ্যন্তরীণ ঘটনা এত নাক গলানোর ইচ্ছা আপনাদের কেন জাগে? এটা হায়দ্রাবাদ না, এটা সিকিমও না। সেই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেই বক্তব্য দিয়েছেন, এটা আমাদের দেশের পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছেন তৌহিদ হোসেন, যেটা ওনার মতোই বক্তব্য দিয়েছেন। আমি মনে হয় যে একদম যথোযুক্ত উত্তর হয়েছে। এর কারণটা হচ্ছে, উনি এই বক্তব্য দিলেন, উনি খেয়াল করলেন না যে বাংলাদেশে কখনো মন্দির ভেঙে সেই জায়গাতে মসজিদ নির্মাণ করার ঘটনা ঘটে নাই। ভারতে কিন্তু এই উগ্র হিন্দুত্ববাদের এক ধরনের রাজনীতি সম্প্রসারণ করার কারণে বাবরি মসজিদ ভেঙে সেখানে রামরাজত্ব কায়েম করা হয়েছে। ওনাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের হিন্দু মুসলিমের সম্পর্ক আকাশচুম্বী অবস্থায় গিয়ে পৌঁছেছে। সম্পূর্ণ আপনি দেখবেন এই দেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরে টোটাল প্রশাসন যখন ভেঙে গেছে, বাংলাদেশের সাধারণ মানুষ তো দূরের কথা, যাদেরকে জঙ্গি বলা হতো, সেই জামাত, সেই হেফাজতের কর্মীরা আমাদের দেশের মন্দিরগুলো, সংখ্যালঘু বলি আর হিন্দু ধর্মের মন্দিরগুলো, বৌদ্ধ ধর্মের মন্দিরগুলো তারা নিজেরা দাঁড়িয়ে পাহারা দিয়েছে। এই সমস্ত অবস্থা যখন বাংলাদেশে ঘটে, আর ওইখানে গরুর গোস্ত খাওয়ার কারণে যেখানে পিটিয়ে মারে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর যেই জাতিসংঘ থেকে আগমন করে সেটা সমাধান করার কথা বললেন। আমি তো মনে হয় উনি ভুলে বাংলাদেশের কথা বলেছেন, এটা তো ইন্ডিয়ার কথা বলা উচিত। ইন্ডিয়ার যেই লোকটি এখন ক্ষমতায় আছেন, যে গুজরাটের কসাই হিসেবে খ্যাত, গুজরাটের দাঙ্গা লাগিয়ে অসংখ্য মানুষের হত্যাকারী যেই ব্যক্তিটি, আমেরিকায় ঢোকা যার জন্য একটা সময় নিষেধ ছিল, সেই ব্যক্তির দেশটির একটা অঙ্গরাজ্য, তিনি এই ধরনের বক্তব্য কিভাবে দিতে পারেন? আমরা বাংলাদেশি হিসেবে হতাশ। একই সাথে আমি মনে করছি না যে কলকাতারও যারা আছেন বা ইন্ডিয়ারও যারা আছেন, বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর রাখেন, যে এখানে ওই ধরনের আদতে কোনো পরিস্থিতি নেই। মিডিয়াগুলো মিথ্যা প্রোপাগান্ডা সেখানে চালাচ্ছে। সমস্ত মিডিয়া যারা মেইন স্ট্রিমের অন্তত আছেন, সত্যটা মানুষের কাছে তুলে ধরতে চান ইন্ডিয়ার, তাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, আপনারা আসেন, রাষ্ট্রের সমস্ত প্রকার আনুকূল্য আপনাদেরকে দেওয়া হবে, আপনারা খুঁজে দেখেন কোথায় কয়টা সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। একদমই নয়, দাঙ্গার প্রশ্নই আসে না, বরঞ্চ আমরা আরও রাজনৈতিক কারণে মন্দির ভাঙা, একই সাথে রাজনৈতিক কারণে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, সেটাকে আমরা আরও সমাধান করছি সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে এবং হিন্দু মুসলিম সবাই মিলেমিশে। আর ওদের যারা এজেন্ট আছে আমরা দেখেছি, এই চিন্ময় সহ যারা গ্রেফতার হয়েছেন, যদিও আমি মনে করি না ওনাকে যেইভাবে গ্রেপ্তার হয়েছে বা যেই ইস্যুতে গ্রেপ্তার হয়েছে সেটা ঠিক কিনা, কারণ সেই ঘটনাকে কেন্দ্র করে একজন আইনজীবীকে ইতিমধ্যে হত্যা করার পর্যন্ত ঘটনা ঘটে গেছে। তো এই সমস্ত জায়গায় ওনারা আমাদের এখানে এসে বাস্তব খবরটা প্রচার করুক। তা না হলে যেই উস্কানি ওনারা দিচ্ছেন, যেই আগুন জ্বালানোর ওনারা চেষ্টা করছেন, সেই আগুনে হয়তো ওনাদেরও পুড়ে মরতে হইতে পারে। কারণ বাংলাদেশের জনগণ হাসিনাকে বিদায় দেওয়ার পর, এক কথায় হাসিনার যে একটা ফ্যাসিবাদী মূর্তি ছিল, সেটার বিসর্জনে দেশের জনগণ সবাই মিলে দিয়ে দিয়েছে। ওই ফ্যাসিবাদী মূর্তির পূজা পার্বণ বাংলাদেশের কোনো জায়গায় আর হবে না। সেই মূর্তি স্থাপন করার চিন্তা, হিন্দুত্ববাদী রাজনীতি করা, সেই আরএসএস মোদির চিন্তাভাবনার আলোকে যদি তারা করতে চায় এবং মাথা খারাপ হয়ে যায় যে হাসিনা এখন আমাদের এদেশে নেই কেন, বাংলাদেশে নাই কেন, তাকে আবার পাঠাবে, সেটা তাদের একদম খোয়াব এবং দিনে দেখা স্বপ্ন হবে। সেই জায়গা থেকে ওনাদের সংযত আচরণ করা উচিত। একই সাথে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই, লেনদেনের ভিত্তিতে একটা সুসম্পর্ক বজায় রাখবে, সেই জায়গাটা রাখা উচিত। আবারও আমি বলে দিচ্ছি, বাংলাদেশের এই সাম্প্রদায়িক পরিস্থিতি ঘোলাটে করে আগুন জ্বালানোর চেষ্টা যদি তারা করে, এবং শান্তিরক্ষী মিশনে যে ওটি বললো না, একটা ফালতু আলাপ, সেটা যদি হয়, আমার এখানে যদি 1000 পাঠাতে হয় ওনার ওখানে 50,000 পাঠাতে হবে, ওনার ওখানে বেশি হয়। ওখানে সংখ্যালঘু মুসলমান যারা আছে তারা বেশি নির্যাতিত হয়, সেদিক নজর দিন। আর এক দেশের চিন্তাভাবনা আপনাদের করতে হবে না। চিন্ময় থেকে শুরু করে যারা এখানে গ্রেপ্তার হচ্ছে, আপনারা ফাল পেরিয়ে উঠতেছেন কেন? তারা কি আপনার দেশের নাগরিক নাকি? আমাদের দেশের অভ্যন্তরীণ ঘটনা এত নাক গলানোর ইচ্ছা আপনাদের কেন জাগে? এটা হায়দ্রাবাদ না, এটা সিকিমও না। সেই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে।